আমরা সেই জন্য মায়েদের হাতে এটা দিতে চাই। ঘন্টা কমিয়ে 5 ঘন্টা করা হোক। বিএনপি নারীদেরকে ফ্যামিলি কার্ড দিবে, এইটা নিয়ে ব্যাপক পরিমাণ ট্রল হচ্ছে। কিন্তু জামাতি ইসলাম প্রত্যেক কর্মজীবী নারীকে ৯,৫১০ টাকা করে দিতে চেয়েছে, এইটা নিয়ে কোনো ট্রল হচ্ছে না। কেন ট্রল হচ্ছে না? এখন আপনারা বলবেন জামাতের কোন নেতা বলেছে ৯,৫১০ টাকা করে দিবে? জামাতের নিম্ন পর্যায়ের কোনো নেতা বলেনি। জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নিজের মুখে বলেছে প্রত্যেক কর্মজীবী নারীকে ৯,৫১০ টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। আমি তার বক্তব্যের ভিডিও আপনাদেরকে দেখাবো এবং হিসাব নিকাশ করে প্রমাণ দিব ইনশাল্লাহ। এখন প্রশ্ন হলো, বিএনপি যে কথাই বলে সেটা নিয়ে ট্রল হয়, জামাত বেফাস কথা বললেও সেটা নিয়ে ট্রল হয় না কেন? এর প্রধান কারণ হচ্ছে বিএনপি সোশ্যাল মিডিয়ায় ভালো অ্যাক্টিভিস্ট তৈরি করতে পারেনি। যে দুই একজন অ্যাক্টিভিস্ট রয়েছে হাতে গোনা, তাদের ভিডিও বিএনপির নেতাকর্মীরা শেয়ার তো দূরের কথা, তাদের চ্যানেলে সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজে ফলো পর্যন্ত দেয় না। এই দিক থেকে জামাত কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক একটা অবস্থান তৈরি করেছে। অনেক টাকা পয়সা খরচ করে তারা একটা বাহিনী তৈরি করেছে। জামাতের পক্ষে কেউ কোনো কথা বললে সেটা ব্যাপক হারে তারা শেয়ার করে ছড়িয়ে দেয়। আবার জামাতের বিপক্ষে কেউ কথা বললে সেটাতে তারা ব্যাপক ট্রল করে, অথবা অন্যান্য রাজনীতিকবিদ যেভাবে কথা বলে সেই কথাগুলো নিয়েই তারা ট্রল করে। এর প্রধান কারণ হচ্ছে জামাতের সোশ্যাল মিডিয়ায় বড় একটা বাহিনী রয়েছে যারা এই কাজগুলো করতে সক্ষম হয়। অপরদিকে বিএনপি এই ধরনের বাহিনী তৈরি করতে পারেনি। এটার আরেকটা কারণ রয়েছে, বিএনপির পক্ষে যারা কথা বলে তাদের ভিডিও কেউ যদি আপলোড করে তাহলে তারা আবার কপিরাইট মারে। পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসের এত জনপ্রিয় হওয়ার কারণ কি আপনারা জানেন? তাদের কথাগুলো মানুষের কাছে দ্রুত পৌঁছে যায় কেন জানেন? এটার প্রধান কারণ হচ্ছে তারা তাদের ভিডিওতে কপিরাইট মারে না। তাদের ভিডিও ডাউনলোড করে অন্যজনে যদি পোস্ট করে তারা কখনোই কপিরাইট দেয় না। এবং এই কপিরাইট না দেওয়ার কারণে তাদের ভিডিওগুলো হাজার হাজার চ্যানেলে পেজে প্রচারিত হয় এবং জনগণ শুনতে পারে। এতে তাদের সমর্থন যেমন বৃদ্ধি পায়, অপরদিকে তাদের ভিডিওগুলো যারা আপলোড করে ওইদের পেজ থেকে ডাউনলোড করে নিজের পেজে ছাড়ে, তাতে তাদের কিছু ইনকামও হয়। তাই অনেকেই তাদেরকে পছন্দ না করলেও তাদের ভিডিওগুলো ডাউনলোড করে নিজের পেজে বা চ্যানেলে আপলোড করে, যাতে তারা কিছু টাকা ইনকাম করতে পারে। এই জন্যই তাদের জনপ্রিয়তা বেশি। আমার ভিডিও একদম কপিরাইট ফ্রি, আপনারা চাইলে পুরো ভিডিও ডাউনলোড করে আপনাদের চ্যানেলে বা ফেসবুক পেজে ছাড়তে পারেন, কোনো ধরনের কপিরাইট আসবে না। তবে পুরো ভিডিও ছাড়বেন, থাম্বনেইল এবং টাইটেল যেন ঠিক থাকে, শর্টকাট করে ছেড়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না। যাই হোক, জামাতি ইসলামের আমির যে বলেছে যে প্রত্যেকটা কর্মজীবী নারীকে ৯,৫১০ টাকা করে দেওয়া হবে, সেই বিষয়ে আসি। তারপরে বিএনপির ফ্যামিলি কার্ড বিষয়ে আসি। জামাতি ইসলামের আমির কিন্তু বলে নাই যে তারা কর্মহীন নারীদেরকে দিবে, যে সকল নারীরা কর্ম করতে পারে তাদেরকে দিতে চেয়েছে। তারপরে এটা নিয়ে ট্রল হচ্ছে না। আগে আপনারা জামাতি আমিরের কথাটা শোনেন। মহিলাদের কর্মঘন্টা 3 ঘন্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে। এখানে জামাতের আমির বলেছে তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে প্রত্যেকটা কর্মজীবী নারী যারা রয়েছে তাদের 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা কাজ করতে হবে, বাকি 3 ঘন্টা ওই সব নারীদেরকে ফ্রি দেওয়া হবে। তারা অবসর সময় পালন করবে অথবা ওই 3 ঘন্টা তাদের জন্য ছুটি। এই 3 ঘন্টার টাকা তাদেরকে দেওয়া হচ্ছে কিন্তু ফ্রি ফ্রি। 3 ঘন্টা কাজ না করা মানে 3 ঘন্টার টাকা তাদেরকে ফ্রি ফ্রি দেওয়া হচ্ছে। এখন আপনারা জানেন বাংলাদেশের সরকারি চাকুরিতে যতগুলো নারী রয়েছে, এছাড়া গার্মেন্টস বিভিন্ন প্রতিষ্ঠানে যতগুলো নারী বা মা বোন রয়েছে, তাদের মাসিক বেতন অ্যাভারেজে 22,000 টাকার উপরে। আমরা 22,000 টাকারই হিসাব করি। 22,000 টাকা যদি তাদের মাসিক বেতন হয় তাহলে প্রত্যেক ঘন্টায় তাদের বেতন হচ্ছে 105 টাকা 77 পয়সা। 3 ঘন্টায় হচ্ছে 317 টাকা। অর্থাৎ এক মাস মানে 30 দিনে হচ্ছে তাদের 9,510 টাকা। অর্থাৎ এই যে 3 ঘন্টা জামাতে ইসলামের আমির যে তাদেরকে ছেড়ে দিতে চেয়েছে, এই 3 ঘন্টার বিনিময়ে তাদের
9,510 টাকার কাজ করতে হবে না, 9,510 টাকা তারা ফ্রি ফ্রি পেয়ে যাবে। এই টাকাটা কি জামাতি ইসলাম তাদের নিজের ঘর থেকে দিবে? না, নিজের ঘর থেকে দিবে না। জামাতি ইসলাম এইটা দিবে সরকারের ট্যাক্স থেকে। এবং এতে বাংলাদেশের 3টা সমস্যা হবে। 1, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাবে। 2, সরকার যে ট্যাক্স পেত সে ট্যাক্স কমে যাবে। 3, ওই প্রতিষ্ঠান যেই কাজের কন্ট্রাক্টটা নেয় সেই কাজের কন্ট্রাক্ট সঠিক সময়ে দিতে পারবে না। সব মিলিয়ে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসের পথে যাবে জামাতি ইসলাম যদি এটা করে, আর জামাতি ইসলাম যদি ক্ষমতায় আসে। এখন বুঝতে পেরেছেন, জামাতি ইসলাম এই যে 9,500 টাকা দিতে চেয়েছে কর্মজীবী নারীদের, যারা কর্মহীন, অসহায়, বৃদ্ধা, তাদেরকে জামাত ইসলাম কি দিবে এই প্রতিশ্রুতি কিন্তু জামাত ইসলাম এখন পর্যন্ত দেয় নাই। অপরদিকে বিএনপির শীর্ষ পর্যায়ে, এখন বিএনপির যিনি চেয়ারম্যান আর কি, তারেক রহমান, তিনি বলেছেন একটা করে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। এটা নিয়ে ট্রল হচ্ছে। আসলে ইউনিয়ন পরিষদে যেই ভিজিটি কার্ডটা দেওয়া হয় আপনারা দেখেছেন, সেই ভিজিটি কার্ড কিন্তু সরকার দেয়, এবং সেই ভিজিটি কার্ডে 10 কেজি চাল, 5 কেজি ডাল বা 2 কেজি ডাল, তেল, এরকম সব মিলে দেওয়া হয়, মোটামুটি 3,000 টাকা মতো খরচ হয়। সেই ভিজিটি কার্ডের পরিবর্তে বিএনপি দিতে চেয়েছে ফ্যামিলি কার্ড। সেখানে 3,000 টাকা থেকে হয়তো 7,000 টাকার কথা বলেছে। এখন বিএনপি 7,000 টাকা দিতে চেয়েছে, এটা নিয়ে ট্রল হচ্ছে। আর জামাত যেখানে 9,500 টাকা কর্মজীবী নারীদের, এক প্রকার অনেক কোটিপতিও আছে, তাদেরকে দিতে চেয়েছে। চাকরিজীবী যারা রয়েছে তাদের মধ্যে অনেকেই কোটিপতিও রয়েছে, অনেক নারীরা কোটিপতি রয়েছে, বড় বড় র্যাঙ্কে যারা আছে এরা কোটিপতি রয়েছে। অর্থাৎ জামাত ইসলাম কোটিপতিদেরকে দিচ্ছে, যারা কর্ম করতে পারে তাদেরকে দিচ্ছে। আর বিএনপি দিতে চেয়েছে অসহায় দুস্থ নারীদেরকে, যারা কাজ করতে পারে না, এবং ওই পরিবারের মাকে দিতে চেয়েছে, যাতে মা তার নিজের চিকিৎসা, খাওয়ার ব্যবস্থা এবং সন্তানদের চিকিৎসা, খাওয়ার ব্যবস্থা করতে পারে। এখন ট্রলের শিকার হওয়ার কথা ছিল কার? জামাতি ইসলামের। সেই ট্রলের শিকার হলো বিএনপি। শর্ট রিলগুলো ছাড়তেছে অনেকেই, অনেক নেতাকর্মী যা বলতেছে বিএনপি ক্ষমতায় আসলে আপনাদেরকে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। এখন সবাই বলতেছে বিএনপি কি এটা নিজের ঘর থেকে দিবে? বিএনপি নিজের ঘর থেকে দিবে না। জামাত কি নিজের ঘর থেকে দিবে? সবাই তো সরকারের ট্যাক্স থেকে দিবে। বিএনপি দেশের ক্ষতি করবে না, জামাত তো দেশের ক্ষতি করবে। ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। আর বিএনপি যারা, যে সকল নারীরা মানে কাজ করতে পারে না তাদের প্রতিশ্রুতি দিচ্ছে, আর জামাত প্রতিশ্রুতি দিচ্ছে যারা কর্মজীবী আছে তাদেরকে। আসলে এর মেন কারণ, এই ট্রলের মেন কারণগুলো হচ্ছে বিএনপি সোশ্যাল মিডিয়ায় ভালো অবস্থান তৈরি করতে পারেনি। নির্বাচনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা কিন্তু অপরিসীম। সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভ মানুষকে আকৃষ্ট করে। সোশ্যাল মিডিয়ার যে ধরনের কথা প্রচার হয় এটা অনেকের মনে গেঁথে যায়। সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভ কতটা যে শক্তিশালী সেটা আপনারা পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসের বিষয়টা জানতে পেরেছেন। তারা দেশের বাইরে আছে, সেখান থেকে তাদের সমর্থক দিয়ে বিভিন্ন জায়গায় হামলা চালাতে সক্ষম হচ্ছে। এমনকি প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকার অফিসেও হামলা চালাতে সক্ষম হয়েছে। এখন বুঝতে পেরেছেন সোশ্যাল মিডিয়া কতটা শক্তিশালী। এই শক্তিশালী অবস্থান বিএনপির তৈরি করতে হবে, বিএনপির পক্ষে ন্যারেটিভ তৈরি করতে হবে, বিএনপির পক্ষে সোশ্যাল মিডিয়ায় টিম তৈরি করতে হবে, এবং বিএনপির পক্ষে যারা কথা বলবে তাদের ভিডিওগুলো কপিরাইট ফ্রি হতে হবে, এবং বিএনপির সাথে যারা কাজ করবে তাদেরকে বা তাদের ভিডিও প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে। না হলে জামাত যে অবস্থান তৈরি করেছে অনেক টাকা খরচ করে, সেটা বিএনপি করতে পারবে না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।